এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। এরকম শিকার যেন জনগণের কেউ না হয়, জনগণ সবাই যেন উন্মুক্ত থাকতে পারে এবং বাক স্বাধীনতা চাই আমরা। বাক স্বাধীনতা যেন প্রত্যেক জনগণ যেন পায়, আমরা এটাই চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন, আমি আবার সবার মধ্যে ফিরে আসতে পেরেছি। আমি তো আমার যে সমসাময়িক কারণগুলোই আমি আমার ফেসবুকে লিখেছিলাম, আপনারা দেখেছেন। বিশেষ করে আমি বাচ্চাদের যে হামের সমস্যাটা নিয়ে, বর্তমানে তেলের সমস্যাগুলো নিয়ে আমি সমসাময়িক, আজকে থেকে না, আমি ইউনূস সরকার বলেন, হাসিনা সরকার বলেন, সবার সময় আমি আমার ফেসবুকে লেখালেখি করি, আমি এগুলো নিয়েই আছি। এটা আমি আমাদের দেশকে ভালোবেসে করেছি। কিন্তু এই জন্য যদি আমাদের গলা চেপে ধরা হয়, কথা বলতে না দেওয়া হয়, তাহলে তো আমরা কি আবার ফ্যাসিজমে ফিরে যাব? আমরা তো ফ্যাসিজম চাই না দেখেই হাসিনাকে তাড়িয়েছি সবাই মিলে। আমরা জুলাইকে ধারণ করি। আমরা চাই না আমরা আবার ফ্যাসিজমে ফিরে যাই। আমি চাই না যে আমাদের মতো আর কাউকে এভাবে গলা চেপে ধরা হোক। আমাদের আমাদের সরকারের কাছে এটাই আবেদন, আমাদের অন্তত কথা বলতে দেওয়া হোক, যাতে সরকার সঠিক পথে থাকে। সরকার যদি আমাদের কথা না শোনে, শুধুমাত্র তাদের দলের কথাই শোনে, তাহলে সরকার কখনোই সঠিক পথে থাকতে পারবে না। তাদের বিরোধী দলের কথাও শুনতে হবে, জনগণের কথাও শুনতে হবে। জনগণের পক্ষ থেকে যদি তারা কথা না শোনে, না বোঝে, তারা সেই জনগণের ম্যান্ডেট নিয়ে তো সরকারে গেছে। সেই সরকার যদি জনগণের না হয়, তাহলে আমরা এই সরকার দিয়ে কি করব? আজকে সরকারের হস্তক্ষেপের কারণে আজকে আমার দুই ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে না ঘুমিয়ে আছি আজকে 2টা দিন পর্যন্ত। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি।